আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আমাদের কালকের পড়া কি ছিল? মনে আছে? আসসালামু আলাইকুম। আমি আসলে কতটা ক্লাস করতে পারি নাই। আমার রেকর্ডিংটা দেখে নিতে হবে আসলে। আহ, মত কত প্রকার সেগুলো ছিল হুজুর, ততটুকু মনে পড়ে আছে। এই মদের প্রকার ছিল এবং হুম। প্রকার, মদ মোট 10 প্রকার, এগুলো পড়া হয়েছিল। 10 প্রকার পুরাটা পড়া হয় নাই, মানে প্রকারটা নাম জানা হয়েছিল। আর এর মধ্যে হুম। থেকে তিন, মানে তিনটা জানা হয়েছে। একালিপ মদ 3 প্রকার আছে, এই তিনটা জানা হয়েছিল। মদ বলছিলাম 10 প্রকার। এর মধ্যে একালিফ আছে হলো প্রথমে 3 ভাগে ভাগ। একালিফ, 3 আলিফ আর 4 আলিফ। একালিফে হলো 3 প্রকার, আর 3 আলিফে হলো 2 প্রকার। মোট 5 প্রকার হলো। আর 4 আলিফের মধ্যে 5 প্রকার, মোট 10 প্রকার সর্বমোট। এর মধ্যে থেকে এক আলিফের যে 3 প্রকার আছে, এগুলো পড়া হয়েছিল। এক আলিফের 3 প্রকার এগুলো আগেও একবার বলা যায় যে গেছে, যদিও মানে ভাবে যায় নাই, এই আলাদা ভাগ করে, তবে এগুলো গেছে। আর এই 3 প্রকারটা 2 প্রকারের মধ্যে নিয়ে আসা যায়। একটা হলো যে মধ্যে তবাইয়ের মধ্যে দুইটা হয়ে যায়, যে মধ্যে বদল এবং মধ্যে তবাই, যেটা মধ্যে আসলি, দুইটাই কি হয়ে যায়, এক হয়ে যায়। আর আরেকটা আছে মধ্যে লিন। এই তিনটা, আহ, এই 3 প্রকার বলতে পারবেন শাহজাহান ভাই? 3 ভাগের মধ্যে মধ্যে তাবাই, মধ্যে বদল আর মধ্যে লিন মনে হয়। হ্যাঁ, তিনটা, মানে এই তিনটা জি জি। মানে তবাইটা এক কাকে বলে? একালিফ, একালিফ না হুজুর তিনটা? হ্যাঁ, তিনটা একালিফ। একালিফের হলো তিনটা, মধ্যে হ্যাঁ। তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, এই তিনটা। হুম। এই তিনটার সংজ্ঞা দিতে পারবেন, মানে সংজ্ঞা বলতে মানে বুঝাইতে পারবেন আপনি যে তিনটা কখন হয়? একালিফ হয়। একালিফই হয়, এই তিনটার মধ্যেই হয়। এই তিনটা, তিনটার মধ্যে একালিফ। হ্যাঁ হ্যাঁ। তবাই কোনটা, বদল কোনটা, লিন কোনটা? লিনটা তো আছে হুজুর, লিনটা হচ্ছে ইয়া এবং ওয়া। এইখানে দেখে না, আচ্ছা না দেখে। আহ, ওইটা আর সবগুলো তো একালিফ। আর জবরের বাম পাশে জজম, আলি, না, জজমার আলিফ, আচ্ছা, তারপরে। আমি একবার বইলে দিই আবার, হ্যাঁ কালকেরটা। হ্যাঁ। হ্যাঁ, একবার বইলে দিই, তারপরে সবাই বলবেন। এগুলো মানে মুখস্থ করে ফেলতে হবে, যেন আপনারা পরবর্তীতে এগুলো কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। খালি তো শুনলেই হবে না, এগুলো কি করতে হবে, মানে মুখস্থ করে ফেলতে হবে। কালকে বলছিলাম হলো মদ, মোট তিন মদ, মানে একালিক মদ 3 প্রকার। এর মধ্যে 1 নম্বর হলো মধ্যে তবাই বা মধ্যে আসলি। এটা হলো কি, যেটা আমরা আগে পড়ছি, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমুল্লাহ ইয়া, পেশের পরে জজমুল্লাহ ওয়াও। এগুলো হলে একালিফ লম্বা করে পড়িতে হয়।
এগুলোকে মধ্যে তবাই বলে। যেরকম আমরা যদি একটা উদাহরণ নেই, বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বি, বা ওয়াও পেশ বু, বু, এটা। তবে মধ্যে তবাই আরেকটা প্রকার আছে, এটা হলো কি খারা জবর খারাজের উল্টা পেশ, এটাকেও মধ্যে তবাই বলে। এটা আমি আগেও বলছি, বারবার মানে অনেকবার বলা হয়েছে যে খারা জবর খারাজের উল্টা পেশ এগুলো মূলত হলো কি, খারা জবরটা হলো জবরের পরে খালি আলিফ, আর খারাজের যেটা আছে এটা হলো কি জেরের পরে জজমুল্লাহ ওয়াও, আর উল্টা পেশ যেটা আছে এটা হলো পেশের পরে জজমুল্লাহ ওয়াও এর সংক্ষিপ্ত রূপ। সেই হুম। জন্য এগুলো মধ্যে তবাই বা মধ্যে আসলি। এক নাম্বার প্রকার গেল কি, এক নাম্বার প্রথম প্রথম এখন কি বললাম, মধ্যে তবাই এবং বা মধ্যে আসলি। দুই নাম্বার প্রকার হলো মধ্যে বদল। মধ্যে বদল কাকে বলা হয়? মধ্যে বদল হলো যে, মধ্যে তবাইটাই বলতে পারেন, যে এটা যদি হামজার হরকতকে একালিপটা নিয়ে পড়াকে মধ্যে বদল বলে। হামজা যেগুলো আছে, হামজাকে যদি দীর্ঘায়িত করে পড়া হয়, একালিপ করে পড়া হয়, এটাই হলো মধ্যে বদল। অর্থাৎ মানে হামজার সময় হয় কি, এখানে দুইটা হামজা থাকে, একটা হলো যেটা লম্বা করি তারপরে আরেকটা খালি আলিফ অথবা এই ইয়া অথবা পেশ। যেরকম আ মানা, ই মানান, উতিয়া, এগুলোর মধ্যে আসলের মধ্যে ছিল আ মানা, তারপরে ই মানান, উতিয়া, এরকম। এখানে ওই দ্বিতীয় হামজাটাকে পরিবর্তন করা হয়েছে পূর্বের হরকত অনুযায়ী, অর্থাৎ আমার মধ্যে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়ে গেছে। এখানে এই খারা জবরের আকৃতিতে থাকে অধিকাংশ সময়, সব সময় প্রায়। আমানা, তারপরে আছে ইমান, ইমানটা কি ইমান, তারপরে উমিন থেকে উমিন, বা তুইয়া থেকে উতিয়া। এই তিনটা হইলো মানে এখানে এটাও মধ্যে তবাই বলা যায়। এখানে তো কি থাকে, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমুল্লাহ ইয়া, পেশের পরে জজমুল্লাহ ওয়াও, অথবা খারা জবর খারাজের উল্টা পেশ। তাহলে এটাকে মধ্যে বদল বলা হয় শুধু। এখানে যেহেতু দ্বিতীয় হামজাটা পরিবর্তন হয়, বদল হয়ে যায়, এই জন্য এটাকে মধ্যে বদল বলে। তবে এটা আলাদা করার তেমন কোনো নাই, আলাদা কোনো উপকারিতা নাই এটারও, খালি শুধু জানার জন্য এটাকে মধ্যে তবাইয়ের মধ্যেই নেওয়া যায়। দুই নম্বর গেল এটা। এক আলিফের আরেকটা প্রকার রয়েছে, এটা হলো কি মধ্যে লিন। লিন হলো, হরফে লিন আছে দুইটা, এটা হলো কি ওয়াও এবং ইয়া, যদি কি হয় জজম হয় তার পূর্বে যদি জবর থাকে তাহলে হলো লিন। লিন হলে তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু লিনের পরে যদি কি করা হয়, অক্ফ করা হয়, ওয়াক্ত থামা হয়, তাহলে ওইটাকে এক আলিফ লম্বা একালে করে টানতে হবে। টানতে হয়। এটা হলো যেরকম খ ওয়াও জবর খৌ, পরে পরে একটা হরফ নিলাম ফা, খৌফুন। তাহলে যদি আমরা খৌফুন পড়ি, যদি ফুন পড়লাম, তাহলে এটাকে লম্বা করবো না, তাড়াতাড়ি পড়বো খৌফুন, যেহেতু অক্ফ করলাম না। আর যদি আমরা এটাকে কি করি, অক্ফ করি, তাহলে খৌফ, এরকম লম্বা করে পড়বো। পরে ইয়া দিয়ে একটা উদাহরণ ধরেন বাইতুন, বা পরে জবর ইয়া আছে বাইতুন, তাহলে এই বাইতুন যদি পড়ি তাহলে এটাকে হবে কি তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু যদি এখানে অক্ফ করি তাহলে পড়বো হলো কি বাইত, ভাই, লম্বা করে। এই তিন প্রকার গেছে হলো এই মদের এক আলিফ মদের তিন প্রকার। এখন বলতে পারবেন কেউ? মুস্তাফিজুর রহমান ভাই বলতে পারবেন? পুরোটা পারবো না, একটু একটু মনে আছে আর কি। বলেন, আমি সাথে সাথে বলে দেব যেখানে ই হবে এখানে বলেন। একটু একটু না বললে আপনারা মনে হয় পরে তো একটু ই করেন না, রিভিশন দেন না, যে এইখানেও হইলে একটু বলেন যেন কিছু হইলেও স্মরণ থাকে। একবারে যদি কিছুই স্মরণ না থাকে তাহলে তো মানে আপনাদেরও কোনো লাভ হইলো না, আমারও কোনো লাভ হইলো না। হ্যাঁ। আচ্ছা, একালিপ মত হচ্ছে, প্রথম তিন হচ্ছে প্রকার। মধ্যে, মধ্যে তবাই। হুম। মধ্যে তবাই হচ্ছে যে আহ, জবরের পরে জবরের পরে যদি আহ, খালি আলিফ।
খালি আলিফ থাকে তাইলে মানে একালিফ একটা টানিয়ে পড়তে হবে। পরে আরো রয়েছে তিনটা আছে, মানে আর মধ্যে সে আরো তিনটা আছে, তিনোটাই তিনোটাই মিলেই হ্যাঁ, মধ্যে তো ভাই। হ্যাঁ জেরের পাশে যজমালা ইয়া, হ্যাঁ আর পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে এই একই নিয়ম হবে আর কি। হ্যাঁ। এরকম আরেকটা কি হইতে পারে, খারা জবর খারাজের খারা জবর খারাজের খারা পেশ থাকলে উল্টা সেক্ষেত্রে পেশ। উল্টা। উল্টা পেশ থাকলে সেক্ষেত্রে এই একালিফ মত হ্যাঁ করতে হবে, মানে এটাও টানিয়ে পড়তে মধ্যে তো হবে ভাই। মধ্যে তো হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর আছে মধ্যে বদল। হ্যাঁ, বদলটা একটু ভুলে গেছি আর কি। বদলটা হলো ওই হামজা যেটা আছে না, হামজাকে একালিপ টাইনা পড়াকেই মধ্যে বদল বলে, এতটুকু বললেই হবে। হামজাকে আচ্ছা, ও এই আচ্ছা, ওই যে আমানার যে ইয়েটা দিছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমানা। আচ্ছা। আমানা ইমানা উ মিনা, এরকম বলতে পারেন। হুম। তারপরে আর আছে কি মধ্যে মধ্যে লিন। লিন। মধ্যে লিন হচ্ছে যে জবরের পাশে যজমালা ওয়াও, আর ওয়াও অথবা যজমালা ইয়া। ইয়া হুম, থাকলে আপনার মধ্যে লিন হবে না, এখানে। এটা থাকলে লিন হবে, কিন্তু তারপরের লিন, হরফে যদি ওয়াকফ হয়, হ্যাঁ, অর্থাৎ তারপরের হরফে যদি কি হয়, থামা হয়, তাহলে এটা কি হবে, একালিফ টানতে হবে। তখন হবে মধ্যে লিন। মদ মানে মধ্যে হইতেছে লিন। কি, টানা, লম্বা করা, হুম। তখন হবো লম্বা যদি ওয়াকফ করা হয়। তাহলে এটা হলো তিনটা, আর না থামলে তখন তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। বাইতুন, বাইত। হ্যাঁ, খৌফুন খৌফ। ও, এখন কেউ বলতে পারবেন, মানে বলতে পারবেন এরকম কে আছে, এই তিনটা? কেউ বলতে পারবেন না? তাহলে কি আমি আবার বলবো? এগুলো তো শিখতে হবে নাকি, না শিখলে তো লাভ হইলো না কোনো কিছুর। ভাই আমার মনে হয় কি আমরা টার্ম গুলা বলতে পারতেছি না, বাট পড়তে গেলে মনে হয় ঠিকঠাক মতো পড়তে পারবো, মানে মনে হয় আর কি। এরকম মনে হলে মানে এটা এখন মনে থাকবে, তবে কিছুক্ষণ পর, মানে কিছুক্ষণ পর বলতে ধরেন যদি আমরা 2 দিন না পড়ি, 2 দিন না আলোচনা করি, তখন এইগুলো মনে হবে যে, তখন আবার এইগুলো কি হয়ে যাবে, ভুলে যাব। এরকম অনেক কিছু মনে হয় যে আমরা এখন তো বুঝছি, তাহলে তো মনে হয় এটা থাকবে, পারবো, এরকম মনে হয়। কিন্তু পরবর্তীতে কি হয়ে যায়, মানে যখন আমরা একটু সময় যায়, তখন আমরা করতেও পারি না যে এটা কি হয়েছে, চলে গেছে, আর খেয়াল করতে পারি না, এরকম হয়ে যায়। আচ্ছা, তাহলে যদি মানে কিছুটা হলেও যদি স্মরণ থাকে, তাহলে আমি প্রতিদিন একটু করে হলেও রিভিশন দিব, যেন কি থাকে আপনাদের স্মরণ থাকে, যেন 15 দিন শুনতে শুনতে হলেও কিছু এখানে, এটা হলো যে মানে মৌলিক একটা বিষয়, যে কোরআন শরীফের তাজবিদের মদ, এই বিষয়টা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ঠিক হলে মনে করেন যে অনেক কিছু ঠিক হয়ে যাবে। এবং আমি বলতেছিলাম যে এই যে তিনটা, যেটা তিনটা বলতে একটা শিখেন কমাস, দুইটা শিখেন এখান থেকে কমাস কম, যে মধ্যে তবাইটা যেটা আছে, আর মধ্যে বদল শেখার তেমন প্রয়োজন নেই, তা নাই, যেহেতু এটা মধ্যে মধ্যে বদলটাও মধ্যে তবাইয়ের মধ্যে হয়ে যায়। তাই মধ্যে তবাই যেটা আছে, অর্থাৎ মদের যে 3টা হরফ, এটার নাম হলো মধ্যে তবাই বা আসলি। এটাকে খুব মানে মনে রাখেন, এই তিনটা যেন একবারে মানে সবসময় থাকে আপনার, মানে সাথে 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 এসে পড়ে, কোনো চিন্তা ছাড়াই এসে পড়ে, এরকম ভাবে। আর মধ্যে লিনটা, এই দুইটা যদি ঠিক থাকে, বাকি যে মদের 10 প্রকার আছে সবগুলো ঠিক হয়ে যাবে। এর মধ্যে থেকে ধরেন বাকি বাকি সবগুলো এই এই পরের যে এইটা আছে, এই তিনটা বাদ দিয়ে যে 7টা আছে, 7টার মধ্যে একটার মাঝে খালি আছে, যে এখনো আলামত নাই। আর বাকি সবগুলোর মধ্যে কি আছে, আলামত আছে, চিহ্ন আছে, যে মোটা চিহ্ন চিকন চিহ্ন। এই মোটা চিহ্ন আর চিকন চিহ্ন দেখেই পড়তে পারবেন। একটা বাদ দিয়ে এর মধ্যে আর যে যেটা আছে এটা বাদ দিয়ে বাকি সবগুলোর মধ্যে চিহ্ন আছে, চিহ্ন দেখেই পড়তে পারবেন। সেই জন্য খালি যদি ওই মতটাকে, ওইটাকে চিনতে পারেন, তাহলে মনে করেন যে বাকিগুলো আপনার অনেকটা হয়ে গেল।
এগুলোতে আপনার মুখস্থ যদি নাও থাকে, তবে আপনি ওই চিহ্ন দেখে কি করতে পারবেন, পড়তে পারবেন। কোরআন শরীফে সবগুলোতে চিহ্ন ব্যবহার করা আছে। আচ্ছা, তাহলে আজকের পড়া শুরু করি। আজকের পড়া হলো তিন আলিফ মদ আছে কয় প্রকার? দুই প্রকার। এই যে তিন আলিফ মদ দুই প্রকার। একটা হলো মধ্যে আরজি, আরেকটা হলো মধ্যে মুনফাসিল। তাহলে তিন আলিফ মদ কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মুনফাসিল। আচ্ছা, আমি আগে মুখস্থ বলি, তারপরে আবার আমরা সামনে এগুলোর অনুশীলন সহ দেখবো, আর ওইখান থেকে সংজ্ঞা দেখবো, পড়বো। মধ্যে আরজি, এটা কালকেও আমি কিছু বলছিলাম, এই যখন আমরা এই প্রকারগুলো বর্ণনা করতে বলতেছিলাম, তখন এটা বলছিলাম যে আরজি হলো মানে একটা অস্থায়ী ভাবে আসা, অর্থাৎ হলো ওই মদের পরে, লিনের পরে আমরা একটা কি করতাম, অক্ষ করলে লিনটাকে লম্বা করি, আর অক্ষ না করলে তাড়াতাড়ি করি। এখন আছে মদ আছে না, মদের পরেও তো অক্ষ হইতে পারে। মদের উপরে যদি কি করি, অক্ষ করি, তাহলে কি করব? তাহলে কি ওই আগের মতো এক আলিফই রাখবো না আরো বেশি করব? তিন যেখানে আলিফ হবে। তাড়াতাড়ি করতে হয় এখানে আমরা কি করছি, এক আলিফ যেহেতু লম্বা করছি, তাহলে যেখানে লম্বা করতে হয় এখানে আরো বেশি লম্বা করবো না? হ্যাঁ। হুম। হ্যাঁ, এইটাই হলো মধ্যে আরজি। এই মধ্যের হরফের পরে যদি আমরা অক্ষ করি, তাহলে ওই এক আলিফকে তিন আলিফ করে করবো। যেখানে আমরা তাড়াতাড়ি পড়ি ওইখানে কি, যেহেতু আমরা এক আলিফ পড়তেছি, তাহলে যেখানে এক আলিফ পড়ি এখানে কি করব, তিন আলিফ পড়বো। তিনালি এটার নাম হলো কি, মধ্যে মধ্যে আসছি। আর মধ্যে আরজি। আরেকটা হলো মদের হরফের পরে মধ্যে মুনফাসিল, যেটা আছে মুনফাসিল শব্দের অর্থ হলো কি, আলাদা হওয়া, পৃথক হওয়া। এই মদকে মুনফাসিল বলে কি জন্য? মদের হরফের পরে একটা হামজা আসে, হামজাটা ওই শব্দের মধ্যে আসে না, পৃথক আরেকটা শব্দের মধ্যে আসে, তারপরে শব্দের শুরুতে আসে। এই জন্য এই মদের নাম রাখছে মুনফাসিল। অর্থাৎ মদের হরফের পরে যদি কি হয়, আবার হামজা হয়, মদের হরফ থাকলো, আমরা যেগুলো মদের হরফ পড়ছি তিনটা, এই তিনটা হরফের পরে এখন আরেকটা পরের হরফের দিকে লক্ষ্য করিয়া যদি কি আসে, হামজা আসে, তাহলে ওই মদকেও আমরা কি করব, তিন আলিফ লম্বা করব। তাহলে যে আরেকবার বলেন তো, বুঝতে পারিনি। মদের হরফের পরে যদি কি আসে, হামজা আসে, জি। মদ যেগুলো আছে মদের তিনটা হরফ, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমুল্লাহ ইয়া, পেশের পরে জজমুল্লাহ ওয়াও, এরপরে অক্ফ করলে আমরা তিন আলিফ পড়বো, এটা বললাম আরজি। এরপরে যদি আবার অক্ফ না করে যদি হামজা আসে, তাহলেও এই এক আলিফকেও তিন আলিফ করে ফেলতে হবে। হামজা আসলে তিন আলিফ অথবা চার আলিফ হবে। আর হামজাটা যদি এক কালিমার মধ্যে আসে, অর্থাৎ এক শব্দের মধ্যে, একটা শব্দের মধ্যেই আসে, মানে যেই হরফের মধ্যে মদ আছে ওই শব্দের শেষে যদি কি আসে, হামজা আসে, তাহলে ওইটা চার আলিফ হবো, যেটা আমরা পরে পড়বো। চার আলিফের প্রকারের মধ্যে যদি পৃথক শব্দের মধ্যে আসে, পরের শব্দতে আসে, তাহলে ওইটা হলো মুনফাসিল, ওইটাকে তিন আলিফ পড়বো। সংক্ষিপ্ত বলি, এটা লম্বা গলা বললাম হলো বোঝার জন্য। সংক্ষিপ্ত হলো কি, মদের হরফের পরে যদি হামজা আসে, পরের দ্বিতীয় শব্দের শুরুতে, মদের হরফের পরে হামজা আসলো কিন্তু ওই শব্দে না, অন্য শব্দতে, অর্থাৎ মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসলে ওই মদকে তিন আলিফ লম্বা করে পড়তে হয়। বুঝে আসছে কথা? মধ্য হরফের পরে হামজা আসলে তিন আলিফ করে পড়তে হবে। হ্যাঁ, ওই হামজাটা অবশ্য এই শব্দের মধ্যে, মদের যে হরফ আছে ওই শব্দের মধ্যে হইতে পারবে না, পরের শব্দতে হইতে হবে। ওই শব্দের মধ্যে হইলে চার আলিফ হয়ে যাবে, পরের শব্দ হইতে হবে। অর্থাৎ মদের হরফের পরে হামজা আসলেই তিন আলিফ অথবা চার আলিফ হবে। আর হামজাটা যদি এই একই শব্দতে আসে তাহলে চার আলিফ, যদি ভিন্ন শব্দতে আসে তাহলে তিন আলিফ। একটু দূরে হওয়ার কারণে একটু কমে যাবে। কথা বুঝে আসছে, কথা বুঝে আসার পর আমরা একটা উদাহরণ নিব, মানে শুধু কথাটা কি বুঝতে পারছেন, কোনো স্পষ্টতা আছে কথা একটা বললে? উদাহরণ দিলে একটু আর একটু ক্লিয়ার হয়েছে আর কি, সামনে বুঝতে পারতাম। একটা উদাহরণ, হ্যাঁ, উদাহরণ হলো যে আমরা এই যে কুলিয়া আইয়ুহাল কাফিরুন সবাই পারি, কুলিয়া, ইয়া এটা আমরা তিন আলিফ লম্বা করি। ইয়া একটা শব্দ, আইয়ুন আরেকটা শব্দ, এটা আছে কি ইয়ার পরে জবরের পরে খালি আলিফ আছে, এই জন্য ইয়াটা লম্বা। কুলিয়া আইয়ুহাল, ইয়া এই এক আলিফ তিন আলিফ পড়ি, পরে যেহেতু আই শব্দ, এটা কি আছে, একটা হামজা আছে। আচ্ছা, আমরা এইখানে বই যাই, এখানে দেখেন
নু, এখানে কি আছে, মদের হরফ আছে না, পেশের পরে জজমলা ও ওয়াও। ওয়াও, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পেশের পরে জজমলা ওয়াও, মদের হরফ হ্যাঁ, আছে, মদের হরফ আছে। আছে। এখানে একটা আলিফ আছে, এই আলিফটা কোনো কি না, আলিফের পূর্বে জবর থাকলে আলিফটা উচ্চারিত হয়, নাহলে আলিফ কখনো উচ্চারিত হইতে পারে না। তাই এখানে যেহেতু জবর নাই, এই আলিফটা বাদ, এই আলিফের কোনো উচ্চারণ নাই। তারপরে এখানে আলিফের উপরে জবর আছে, আলিফের উপরে জবর যে পেশ থাকলে এই আলিফটা হামজা, তো এটা আলিফ না। তাহলে দ্বিতীয় শব্দের শুরুতে এখানে তাকু নু এক শব্দ, আউওয়ালা আরেকটা শব্দ, দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে, হামজা আসছে। হামজা মদের আছে, হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে কি আসছে, হামজা আছে। হামজা আসছে। তাহলে এটাকে কয় আলিফ করতে হবে, 3 আলিফ করতে হবে। তাহলে কিভাবে পড়বো, লা তাকুনু আউওয়ালা, বলা লা লা তাকুনু তাকুনু আউয়ালা। আউওয়ালা। তাহলে ওয়ার উপরে চিহ্ন দিছে, এটা তিন তিন আলিফ টানার জন্য হুজুর। হ্যাঁ, এটা চিহ্ন দিছে 3 আলিফ টানার জন্য। তবে এই সবগুলোর মধ্যেই 3 আলিফের চিহ্ন দেয়, 3 আলিফ অথবা 4 আলিফের চিহ্ন দেবে। একটা 3 আলিফের মধ্যে খালি শুধু চিহ্ন দিবে না, ওইটা হলো কি ওই যে মধ্যে আরজি যেটা বললাম, যদি অক্ফ হয়। যেহেতু অক্ফটা কি আপনার মানে স্থায়ী না, এটা হইতেও পারে নাও হইতে পারে, এখানে আপনি মিলাইতেও পারেন নাও মিলাইতে পারেন, এই জন্য এখানে কি করে না, চিহ্নটা ব্যবহার করে না, যেহেতু আপনার নির্দিষ্ট নাই। সূরা ফাতিহার কারো আয়াতের ওই ইচ্ছা, মানে কারো আছে। জি, কালকে আমরা সূরা কোরআন ফাতিহার শরীফের যখন আয়াত। দেখছিলাম, হ্যাঁ, লাস্টে এরকম নাই, এই জন্য চিহ্ন নাই আর কি। হ্যাঁ, কোরআন শরীফের ওই সূরা ফাতিহাতে আমরা সবগুলোতেই কালকে দেখাইছিলাম যে মধ্যে আরবি আছে, তবে ওইখানে চিহ্ন ব্যবহার করা নাই, যেহেতু আমরা এটা কি করতে পারি, মিলাইতে পারি। মিলাইলে তখন কি হবে না, 3 আলিফ হবে না, 1 আলিফ হবে। আমরা তিন। আর যদি থামে তাহলে 3 আলিফ হবে। ওইটা ছাড়া আর বাকি সবগুলোতে চিহ্ন আছে। আচ্ছা, তাহলে মধ্যে মুনফাসিলটা বুঝে আসছে। এগুলো তো চিহ্ন তো থাকবে, চিহ্ন থাকলে চিহ্ন দেখে তিন আলিফ টানলে তো হয়ে যাবে হুজুর। হ্যাঁ, চিহ্ন দেখে চিহ্ন টানলে হয়ে যাবে, এই জন্য আমি বললাম যে বাকিগুলো আপনার চিহ্ন দেখেই পড়তে পারবেন। যেটা চিহ্ন থাকবে না সেটা কি, কোন ইয়া বললেন ওগুলোর হুজুর? মধ্যে আরজি যেটা আছে, আরজি, আচ্ছা, বলুন। মদের হরফের উপরে পরে কি হয়, অক্ফ হয়। মদের হরফের পরে কি হইলে, অক্ফ হইলে। আচ্ছা, এখন এই দুইটা বুঝে আসছে, মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল। মধ্যে আর যে উদাহরণটা হুজুর দেওয়া হয় না মনে হয়। হ্যাঁ, মধ্যে আরজির উদাহরণ ধরেন এই যে এখানে সবগুলোই আমরা এইখানে যদি না যাই এখানেও দেখতে পারবো। এইখানেও দেখেন, লা আনতুম আবিদুন, এখানে দুন যদি ওয়াকফ করি, এই দালের পরে পেশ আছে, তারপরে ওয়াও সাকিন আছে, তাহলে পেশের পরে জজমলা ওয়াও, এটা কি মদের হরফ। তারপরে মধ্যে হরফের হয়। মধ্যে না, এখানে কি করলাম, হুম, অক্ফ করলাম, তাহলে হুম। আবিদুন এরকম পড়বো। তাহলে কি তিন আলিফ? 3 আলিফ, এখানে 3 আলিফ পড়তে হবে অক্ফ করলে। আর যদি অক্ফ না করি, যদি পড়ি আবিদুনা, তখন 1 আলিফ করি আবিদুনা, এরকম। আর যদি অক্ফ করি তাহলে আবিদুন। তার মানে সংজ্ঞাটা কি হলো হুজুর? সংজ্ঞাটা হলো, মদের হরফের পরে যদি কি করি, অক্ফ করি, মদের হরফের পরে যদি কি করি, থামি, তাহলে হ্যাঁ। 3 আলিফ লম্বা করতে হবে। মদের হরফের পরে অক্ফ করলে, মদের হরফের পরে থামলে, যেই ভাষায় আপনি বলতে পারেন বলেন, সমস্যা নেই। সেখানে আম, এক আলিফ হওয়ার কথা ছিল, ওখানে তখন থামলে তিন আলিফ হয়ে যাবে। থামলে 3 আলিফ হয়ে যাবে। তাহলে আমরা মধ্যে নিলে ওয়া এবং ইয়া যেখানে আছে সেখানে যজমালা ওয়া ইয়ার পরে থামলে এখানে তো এক আলিফ করতে বললাম হবে। আর কি, যে যেখানে তাড়াতাড়ি পড়তে হয়, এখানে যদি আমরা কি অক্ষ না করে তাড়াতাড়ি পড়তে হয়, তো ওইখানে কি করতেছি, একা করছি। আর আমরা তাড়াতাড়ি করি না, যেখানে
নেটওয়ার্ক আসতেছে না। তাহলে ওইখানে যদি ওয়াকফ করলে ওইখানে লম্বাটা কি করতে হবো, আরো বেশি করতে হবে। এখানে তাড়াতাড়ি জায়গায় শোনা যায় না কথা। না, কথা ক্লিয়ার বোঝা না যাচ্ছে না। না, আসতেছে না হুজুর। এখন শোনা যায়? জি হুজুর, শোনা যায়, স্ক্রিন এখনো লোডিং নিচ্ছে। হ্যালো? আর জি জি, শোনা যায়। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আজকে মানে আলোচনা করতেছিলাম হলো মদের 2 নম্বর প্রকার, যেগুলো 3 আলিফ লম্বা আছে। মদ হয় 2টা। একটা হইলো নাম হলো মধ্যে আরজি, দ্বিতীয়টার নাম হলো মধ্যে মুনফাসিল। আরজি কাকে বলা হয়? এটা বলছি হলো মদের হরফের পরে যদি কি হয়, ওয়াকফ হয়। মদের হরফের পরে যদি কি করা হয়, থামা হয়, তাহলে ওই একালিফ মদকে, যেটা মদের হরফ একালিফ টানতাম, এটাকে ওই থামার কারণে কি করতে হবে, 3 আলিফ পড়তে হবে। এটার নাম হলো মধ্যে আরজি। এ, বুঝতে পারছেন? এই দেখেন এখানে লেখা আছে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে ডান দিকের হরকতকে 3 আলিফ টেনে পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলা হয়। যেরকম এখানে দেখেন, রহিম, রহিম, যে হায়ের পরে, হায়ের মধ্যে জের, তারপরে জজমলা ইয়া, তাহলে এটা কি মদের হরফ। মদের হরফ হইলে একালিফ লম্বা করতে হয়। এখন যদি এখানে আমরা যে কি করি, অক্ফ করি, থামি, তাহলে এটাকে কি বলবো, রহিম। হাত দিয়ে তিন আলিফ টানা লাগবে। হা 3 আলিফ টান হয়ে যাবে, হ্যাঁ। রহিম। এর মধ্যে আর যেটা বোঝা রহিম। আসছে, কেউ বুঝছেন? জি হুজুর, আমাদের বুঝছি। হরফের পরের হরফে ওয়াকফ হলে ডান দিকে হরকতকে 3 আলিফ করে টানতে হবে। আচ্ছা, এটার মধ্যে আরজি বলা হয়। আর হুম। হুজুর, আপনার ল্যাপটপের চার্জ মনে হয় শেষের দিকে। এটাকে সংক্ষিপ্ত এতটুকু বলে, মদের হরফের পরে অক্ষ হলে তো বোঝা যাচ্ছে। স্যার আসতেছে না হুজুর? নেটওয়ার্ক মনে হয় একটু ইস্যু করতেছে। হ্যাঁ, নেটওয়ার্ক মনে হয় আজকে একটু ঝামেলা করতেছে আপনার। নেটওয়ার্কে একটু সমস্যা করে আমার এখানে। হুম। জি। হ্যাঁ, মধ্যে আর যে যেটা বললাম, যে মদের হরফের পরে অক্ফ হলে, জি। মদের হরফের পরে অক্ফ হলে এটাকে 3 আলিফ লম্বা করে পড়তে হয়, এতটুকু বললে। মদের হরফের পরে অক্ফ হলে, অর্থাৎ মদের হরফের পরে থামলে ওয়াকফ করলে 3 আলিফ। মদের হরফে। মদের হরফের পরে ওয়াকফ হলে 3 আলিফ করে টানতে হবে, এটাই। হ্যাঁ, ডান দিকের হরকতকে। হ্যাঁ, এটার
এইগুলো এত হুজুর লম্বা করা সব করে শিখতে পারেন, সমস্যা নেই। এতটুকু বললেই হবে, মদের হরফের পর অক্ষ হইলেই ওই হ্যাঁ, মদটাকে এটাই তিন আলিফ সহজ, লম্বা করবেন। এটাই বলা সহজ। যেরকম মদের আমরা হরফের পরে ওয়াকফ হলে ডান দিকের হরকতকে 3 আলিফ টেনে পড়তে হবে। জি জি। আর একটা তাহলে বিষয় আমাদের মনে রাখতে হবে যে ওই এই রহিম এটা মানে গেল। এখানে চিহ্ন থাকবে না আর কি, এইটা একটু মানে এই জন্য মনে রাখাটা জরুরি। হ্যাঁ 3 আলিফ তো সব জায়গায় চিহ্ন দেওয়া থাকে, কিন্তু এই ক্ষেত্রে চিহ্ন হ্যাঁ, থাকবে না। এখানে চিহ্ন থাকবে। হ্যাঁ, এই জন্য এটাকে গুরুত্ব দিতে হবে একটু বেশি, মানে মনে রাখতে হবে। বাকিগুলো চিহ্ন দিকে পড়তে পারবেন। তাহলে এটাকে কিভাবে পড়বো এই শব্দটাকে? 3 আলিফ করে হুম, টানতে হবে। হ্যাঁ, রহিম। রহিম। আচ্ছা, তারপরে শব্দতে উদাহরণে যাই। লাম লামজের লিল পড়াইতেছে, মিম তা পেশ মুত, তা জবর তা। এটা আমাদের উদ্দেশ্য হলো এখানে এই যে কফ ইয়াজের কি, এটা মদের হরফ, ঠিক আছে না? জি। হ্যাঁ। কফ, তারপরে হইতেছে কি জজমুল্লাহ ইয়া, জেরের পরে মুত্তাকি। জজমুল্লাহ ইয়া আসছে। তাহলে কি তাহলে একালিপ লম্বা তিন। হবে। এখানে হ্যাঁ। যদি আমরা লিল অক্ষ করি, যেহেতু অক্ষরে মুত্তাকিন। যেগুলো চিহ্ন দেওয়া আছে, তাহলে লিল মুত্তাকিন এরকম বলবো। কাফকে 3 আলিফ টানা লাগতেছে। হ্যাঁ, লিল আচ্ছা। মুত্তাকিন। তারপরে শব্দটা কি? আল আলামিন। আলামিন। আল আলামিন। মিমের মধ্যে এই যে মদের হরফের পরে জের আসছে, তাহলে এটা তিন আলিফ লম্বা করতে হবে, আল আলামিন। তারপরে আদ্দিন, এই যে দালের পরে, দালের মধ্যে আদ-দ্বীন। জের, পরে জজমলা ইয়া, তাহলে আদ্দিন। হুম, তারপরে হুম। নাস্তাঈন, নাস্তাইন। আল আল মুস্তাকিম, মুস্তাকিন। তাত্তাকুন। তাত্তাকুন। আচ্ছা, তাহলে ইউনফিকুন। আহ, আচ্ছা, দিলওয়ার ভাই এই লাইন পড়েন। হুম, ইউনফিকুন। দিলওয়ার ভাই ইউ- পড়েন, পরে আরেকজন পড়বেন। ইউনফিকুন। ইউকিনুন। হুম, আল মুফলিহুন। হুম। ইউমিনুন। ইউ যদি কন তাহলে হামজার উচ্চারণটা সঠিক হইতে হয় না। ইউ মিনুন, ইউমিনুন। ইউ মিনুন। ইউমিনুন। হুম। আর এই যে এখানে যেটা আমরা পড়ছি, এখানে একটা গুণনা আছে, আমরা এটা এখনো পড়ি নাই নিয়ম। এটা এটা ইনফিকুন এরকম না পড়া এটাকে এখন এখনই উচ্চারণ সঠিকভাবে করেন। এটা কিভাবে করবেন? ইউফিকুন। ইউনফিকুন। হুম, আচ্ছা। নুনের উপর গুণনা করা লাগবে। হ্যাঁ, নুনের মধ্যে গুণনা করা লাগবে। উম, এই এই লাইন পড়েন হলো মুস্তাফিজুর রহমান ভাই। একটু জুম করলে ভালো হইতো আচ্ছা, স্ক্রিনটা। আচ্ছা, এই এই যে এই লাইন না, এই যে সামাওয়াত। সামাওয়াত, ওয়া সাম- এরকম উচ্চারণ হ্যাঁ, করবেন, ওয়া এরকম না, সামাওয়াত। ওয়াত। ওয়াত। তাহলে আমওয়াত। এখানে বুঝতে পারতেছেন তো, এই যে মদের হরফ পাইছেন, দেখছেন এই জবরের পরে খালি আলিফ, পরে এখানে তার মধ্যে কি করতেছি, অক্ষ করতেছি, এই জন্য এটা কি করতেছি, তিন আলিফ পড়তেছে। হ্যাঁ। আমওয়াত। হুম। আল আল- আল আল- বায়াত। আল বায়া বায়ান। নুন, আন। বায়াত। আল ও বায়াত। বায়ান। আল হুম, বায়ান। শাইতান। তারপর আশ-শাইতান। হুম, তারপর এই লাইন আছে, আচ্ছা। হ্যাঁ, ওয়ামা ইয়াশউরুন। ইয়াসিন ভাই ইয়াসির ভাই পড়েন, পরে আপনি পড়েন। আচ্ছা, ইয়াসির ভাই পড়তে পারবেন?
জি ভাই, পারবো ইনশাল্লাহ ভাই। আপনার মাউস একটুখানি ধরেন কোন জায়গাটাতে। হ্যাঁ, এখানে। এটা ওয়ামা ইয়াশউরুন। ও, আচ্ছা ভাই। এই ওয়াও থেকে ফাত্তাকুন। ওমা এ- এ- ও- ওয়ামা ওমা ইয়াশউরুন। ইয়াশউরুন। ওয়ামা ইয়াশউরুন। মা এখানে একটা মদের হরফ আছে, আর এখানে এটা ও আচ্ছা, মায়ের পর একটা টান হয় না? পেশের পরে জজমুল ওয়াও। হ্যাঁ, রুন ওমা ইয়াশউরুন। উরুন। পরের লাইন। ই- উম, ইয়া ই- ইয়া ইয়া ফাত্তাকুন। ফাত্তাকুন। ঠিক আছে ভাই? ভাই শোনা যাচ্ছে আমার কথা নাকি? হুজুরের জি কথা শোনা যাচ্ছে শোনা না। যাচ্ছে। ও আচ্ছা। ইয়া 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 এটা এই ইয়াটা লম্বা হবে এখানে, শুনে। ইয়া এখানে একটা কি আছে, মদের হরফ আছে। মধুর ভাষা, আচ্ছা। হুম। এই ইয়া ইয়া ফাত্তাকুন। ইয়া ইয়া জবরের পরে ফাত্তাকুন। খালি আলিফ। জি। শোনা যায়? হ্যাঁ, আলিফ। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে হুজুর আপনার। আচ্ছা, আটকে আটকে যাচ্ছে আসলে। হুম, তারপরে এটা পরের লাইন। হ্যাঁ, নেক্সট। ওয়ার কাউ ও মা আ ওয়া ওয়ার কাউ মা আল্লাকিন। আর ওয়ার কাউ মা আর রাকিন। ওয়ারকাউ। ওয়ারকাউ এখানে একটা কি আছে, একটা মদ আছে। জি। আর এখানে হুম, রয়ের মধ্যে একটা মদ আছে। আর আমাদের উদাহরণ যেটা, এটা হলো এইটা লাল রং দেওয়া। ওয়ার কাউ ওয়ারকাউ মা'আর রাকিঈন। واركعوا مع الراحين. مع مع الراحين. রাকিঈন। راحين. তারপরে هم يحزنون. হুম ইয়াহজানুন। هم يحزنون. হুম ইয়াহ, এটা হ্যাঁ, তারপরে এই যা, এটা শক্ত করে। হুম ইয়াহজানুন। هم تلك الأمم. يحزنون. আচ্ছা, এই পরের লাইন শাহজাহান ভাই পরে। على كل شيء شيء قدير. এখানে দাঁড়ান, আমি কয়েকটা জিনিস। আলা কুল্লি এখানে আপনি লম্বা করছেন, লম্বা হবে আলার মাঝে। হ্যাঁ, এখানে কি على আছে, على খারা জবর আছে। হ্যাঁ, তো আলা হ্যাঁ, এরকম। হ্যাঁ। আলা على কুল্লি كل এখানে কি নাই, شيء قدير. সেই ইন এইখানে যেটা, এটা কিন্তু হ্যাঁ, লিনের হরফ, তবে এখানে কি হবে না, লম্বা হবে না, যেহেতু আমরা অক্ষ করি না। তাহলে সেই ইন, সেই ইন এখানে একটা شيء আমরা পড়ি নাই, তবে এখন এখানে সেই ইন কদির এরকম পড়বো না। যদি পড়ি এটা ভুল পড়া হয়ে যাবে। আমরা আগের থেকে যদিও নিয়ম না পড়ছি, তবে সঠিক উচ্চারণ করি, এখানে গুণনা হবে। এটাকে কিভাবে বলবো, সেই ইন কদির। شيء قدير. সেই ইন কদির নাকের ভিতর থেকে পড়বো, নাকের ভিতরে নিয়ে যাবো। সেই ইন ইন شيء قدير. হ্যাঁ, নুনকে লুকাই ফেলাবো। এখানে নুন এটা উচ্চারণ হয় না, তানবিনের পরে নুন উচ্চারিত হয়, নুন সাকিনে উচ্চারিত হয়, এটা হুম, আমরা পড়ছি না তানবিনের পরে। হ্যাঁ, হ্যাঁ, নুন সাকিন হচ্ছে তো, ওই নুন ওইটাই সে গুণ হবে এটা, আর কি। এটাকে আমরা কি করি, হ্যাঁ ওইটাকে আ- ওদের 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 নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। নুনকে স্পষ্ট করবো না, এখানে নুনকে কি করে বলবো? অস্পষ্ট নাকি ভিতরে নিয়ে যাবো। তাই হুম, আসছে না হুজুর? হুজুর শোনা আসতেছে যাচ্ছে না। না।
এখন বলতেছিলাম এখন হলো আসছে এই যে একটু, হ্যাঁ। সেই এর পরটা পড়বো হুজুর। আহ, হুম, হ্যাঁ পড়েন। হ্যাঁ। ও ইদ্দাত লিল কাফিরিন। হুজুর আবার শোনা যাচ্ছে না? উইদ্দাত, উইদ্দাত প্রথমটা হামজা দ্বিতীয় আইন দিয়ে, শোনা যায় না? ওয়াইদ্দাত। উইদ্দাত হ্যাঁ, লিল কাফিরিন। ওয়াইদ্দাত লিল উইদ্দাত, কাফিরিন। ওয়াইদ না, ওয়া ওয়াইদ্দাত। হইলে ওয়াওয়ের মতো উচ্চারিত হয়। উইদ্দাত, হুম, উইদ্দাত ওয়াইদ্দাত লিল কাফিরিন। কাফিরিন, তিন আলিফ লম্বা। কাফিরিন, হ্যাঁ। কাফিরিন, কাফ এটা, ক না, কাফিরিন। কাফিরিন। ক না তো এটা, ক হয় এটা কোনটা? দুই নুক্তাওয়ালা যেটা আছে ওটার মধ্যে কি হয়? ক। আর যেটা হ্যাঁ, পেঁচানো আছে এটা হলো কি? হ্যাঁ। কা। কা কা কাফিরিন। কাফিরিন। হ্যাঁ, তাহলে এখানে আমাদের উদাহরণটা কি, কিসের উদাহরণ আমরা এটা ব্যবহার করতেছি, কি কি পড়তেছি? এটা খেয়াল আছে? কিসের এটা পড়তেছি আমরা? ওই তিন আলিফ টানতে হবে এটা আর কি। তিন আলিফ কোথায় টানতে হবে? এটা পড়তেছি মদের হরফের পরে অক্ফ ওয়াক হইলে তিন বলে। আলিফ টানতে হয়। হ্যাঁ। এই উদাহরণ পড়তেছি কিন্তু কি এসের উদাহরণ পড়তেছি এটা যদি ভুলে যাই তাহলে তো স্মরণ থাকবো না। এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পড়ার সময়। সবাই খেয়াল করবো যে কিসের উদাহরণটা পড়তেছি। যে মদের হরফের পরে অক্ফ হওয়ার কারণে তিন আলিফ লম্বা করার উদাহরণ পড়তেছি। টানতেছে, হ্যাঁ। উইদ্দাত লিল কাফিরিন। হুম, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এটা কি? আল কাফিরিন। হ্যাঁ, কিসের উদাহরণ বললাম? এর মধ্যে আরজির। হ্যাঁ, মধ্যে আরজি, হ্যাঁ। মধ্যে আরজি। তারপরে আযাবুন আযীম। আযাবুন আযীম, নরম করে, আযাবুন আযীম। আযাবুন আযীম। হ্যাঁ, তাহলে এখানে আমাদের উদাহরণ কোনটা? কোন মধ্যে শব্দের হরফ মাঝে? এই ইয়ার মাঝে। আহ, জেরের পরে জ- জজমলা ইয়া হয়েছে, হ্যাঁ, জয়ের জেরের মধ্যে। পরে হ্যাঁ, জজম হয়েছে, তারপর ইয়া, এখানে ওয়াক হয়েছে, এখানে তিন আলিফ টানতে হচ্ছে। এই এক আলিফকে তিন আলিফ করে ফেলেছি, যেরকম আগে এক আলিফ আছে এটা এক আলিফই পড়ছে, আযাব। হ্যাঁ। হ্যাঁ। হুম, তারপরে লাইন। সাদিকিন। হুম, আল আলিমুল হাকিম। আল আলিম, দেখছেন এখানে এক আলিফ পড়ছি, এখানে যেহেতু অক্ফ করি নাই, এটাও মদের হরফ ছিল আলিম। হ্যাঁ, আর হাকিম এটাও হুম, মদের হরফ, কিন্তু এই অক্ফ করার কারণে এই এক আলিফকে এখানে এক আলিফ করছি, এখানে করতেছি কয় আলিফ? তিন আলিফ। তিন আলিফ। আল আলিমুল হাকিম। হুম। তারপরে মা হুম বিমুমিনিন। মা হুম বিমু, এইখানে হুম, এখানে একটা গুণনা হবে, এটা আমরা নিয়ম এখনো পড়ি নাই, তারপরে আমরা গুণনা করি। নিয়ম পরে পড়বো। মা হুম বিমুমিনিন। গুন্না গুন্না হুজুর মিমের উপর হবে? মিমের মধ্যে গুণনা হয়, এইটা আচ্ছা, একটাই শুধু, মিমের মিম সাকিনের পরে বা আসলে এটা গুণনা করতে হয়, এই একটা শুধু। আচ্ছা। হ্যাঁ। তাহলে তাহলে মা হুম বিমুমিনিন। বিমুমিনিন। মুমিনিন। হুম, নেক্সট যাবো, হ্যাঁ। হ্যাঁ, তারপর হুম ফিহা খালিদুন। ফিহা বললেন যেটা, এখানে মদ কয়টা আছে? এখানে হ আলিফ জবর হা, এখানে একটা, এখানে হারা জবর একটা, দুইটা।
লাস্টে এর একটা মধ্যে তিন আলিফ একটা। আরেকটা মত আপনি ছেড়ে দিয়েছেন। ফি, ফিতে একা লিখতে হবে তাই না? আছে হা আছে, ওদিকে হুম, একটা দুইটা ফিহা তিনটা চারটা আছে হুজুর। খালিদুন। ফি যেটা আছে এটাকে আপনি ছেড়ে দিয়েছিলেন, এই হ্যাঁ, ফিটাও কি ফিতে হবে, খালিদ। একাধিক লম্বা হবে। এটা হবে তো। হুম ফিহা খালিদুন। এটা মানে হুম। হুম ফিহা খালিদুন। হুম। পরে শেষের শব্দটা বিমা কানু ইয়াকজিবুন। বিমা, বিমা এখানে লম্বা হবে না। হবে হবে, এখানে লম্বা হবে। তারপরে হ্যাঁ, কাফের মধ্যে লম্বা করছেন আপনি। হবে বিমা কানু কানু, এই দুইটাই হ্যাঁ, হবে হুজুর। হ্যাঁ এটা আপনি করছিলেন না, এটাও করতে হবে, বিমা কানু ইয়াকযিবুন। প্রথম তিনটাই তো মত হুজুর। হ্যাঁ, মি, মা এটাও মত, কা এটাও মত, নু এটাও মত, ইয়াকজিবুন। এটাও মত, তবে এটা অক্ষ করার কারণে এই সবগুলো এক। আর এটা কি করতেছে কি, তিন আলিফ। তিন আলিফ। এটা কি বুঝে আসছে এর মধ্যে আর যেটা মধ্যে আরজি, এটা হুজুর এই সংজ্ঞাটা হুজুর কি একটু বলবেন, ওই লাস্টেরটা মানে মদের হরফের পরে অক্ফ হইলে তিন আলিফ করে হলে পড়তে হয়। তিন আলিফ টানতে হবে। ঠিক আছে। মদের হরফের পরে অক্ফ হইলে তিন আলিফ পড়তে হয়, মদের হরফের পরে থামলে তিন আলিফ পড়তে হয়। এগুলো সবগুলো আমরা এই দেখলাম যে সবগুলো মদের মধ্যে এক আলিফ করতেছিলাম, কিন্তু শেষে অক্ফ করার কারণে এই এক আলিফে কি করে ফেলতেছিলাম, তিন তিন আলিফ আলিফ করে হয়ে যাবে। ফেলতেছিলাম। মুস্তাফিজুর রহমান পড়ছিলেন না, হ্যাঁ নাকি? আপনি তাহলে এইটা পড়েন, এই যে এখানে যেটা আছে আলহামদুলিল্লাহ, এটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আলহামদুলিল্লাহ, এখানে ওই লাম শব্দ পড়ার নিয়মটা মনে আছে কি বলছিলাম, আল্লাহ শব্দ পড়ার। এটা এই পাতলা পাতলা মোটা, এটা হুজুর মোটা হবে নাকি? কারো মনে আছে কিনা দেখি। এটা চিকন হবে না যেহেতু আছে। হ্যাঁ এটা চিকন হবে। এটা কি জন্য, ওই আল্লাহ শব্দ যে তাসদিদ ওয়ালা আছে এর আগের হরফের মধ্যে কি আছে, জের আছে। জের যে আছে। জের আছে, এখানে চিকন হবে। জের থাকলে এটাকে চিকন করে পড়তে হয়। তাহলে এটাকে পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। আর রাব, এটা রাব পড়বো না, রব পড়বো। হ্যাঁ, র কি রব্বিল মোটা পড়বো। আলামিন। রব্বিল আলামিন। আলামিন, আলামিন এখানে কোনোভাবেই আমরা তিন আলিফকে ছেড়ে দেবো না। যখন এই উদাহরণ এটাকে খেয়াল করার সময়, এটাকে যেন আমাদের মূল উদাহরণ এটা না সেটা যায়, মূল উদাহরণ হোক যে কোনো ভাবেই হোক, আমরা কোনো নিয়মকে ছাড়বো না সব সময়। আমাদের মূল ফোকাস করবো এখন কোথায়, মনে আছে? এই তিন আলিফের মধ্যে হ্যাঁ, আরজি। এটা কোথায়, এখানে কোথায় এই আয়াতের মাঝে? মিম মিম মিম। ইয়াজুর মি, হ্যাঁ, ওটাতে মিমিয়াদের মি, এখানে এক আলিফের মিতে জায়গায় আমরা তিন আলিফ করতেছি কিসের জন্য, তিন এই আলিফ অক্ষ টানতে করার হবে। জন্য। হুম। তারপরে আয়াত মালিক পড়েন। মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, মালিক এখানে একটা আমাদের মদ আছে, এটা ওই যে খারা জবরের। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন। তারপরের ফি, লাইন ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ইয়ামাহুন। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এখানে কয়টা মত, এই আয়াতের মধ্যে মত আছে কয়টা বলেন তো? একটা আহ, দুইটা দুইটা তিনটা, তিনটা মনে হয় যে। তিনটা মত আছে। এটা হলো ফি এর হুম। মধ্যে একটা, ফি ঠিক আছে। তু ইয়া, এই ইয়ার মধ্যে দুইটা। ইয়া। আর এই হুম। মাহুন, এই যে যেটা আমাদের তিন আলিফের উদাহরণ, যে এইটাও হুম, সবগুলো এক আলিফ করতেছিলাম, এটাও এক আলিফ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অক্ফ করার কারণে এটা কয় আলিফ হয়ে যেতেছে, তিন তিন আলিফ আলিফ। তিন হয়ে আলিফ। গেছে। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তাহলে এর মধ্যে আর যেটা, এটা বুঝে আসছে এখন? জি।
সবার বুঝে আসছে? কারো স্পষ্টতা আছে? না হুজুর, আপাতত ক্লিয়ার। আচ্ছা, তারপরে মধ্যে মুনফাসিলটাও কিছু আলোচনা করছিলাম, এখনো এটা সহজ একবারে। আমরা সহজভাবে ধরে নিতে পারি, এটার মধ্যে কি থাকবে? তিন আলিফের চিহ্ন চিহ্ন থাকবে। থাকবে। হুম। হ্যাঁ। আর এটা নিয়ম হিসাবে কি, মদের হরফের উপর চিকন চিহ্ন, এটা বলে দিছে, এই চিকন চিহ্ন থাকলেই তিন আলিফ, এখানে আর অন্য কিছুর প্রয়োজন নাই, অন্য কিছু বোঝার। চিকন চিহ্ন থাকলে তিন আলিফ। তবে এটাকে আমরা যদি অন্যভাবে বুঝতে চাই চিকন চিহ্ন ছাড়া, তাহলে এটা হলো কি, মদের হরফের পরে বামে অন্য শব্দের শুরুতে, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে মধ্যে মুনফাসিল, ডান দিকের হরকতকে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। অর্থাৎ এই যে দেখেন মদের হরফ নু, এখানে মদের হরফ আছে, তারপর অন্য শব্দের শুরুতে কি আসছে? হামজা আসছে। মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসলে এই মদকে কি করে হয়? তিন আলিফ তিন করতে হয়, আলিফ। এক আলিফকে তিন আলিফ করতে হয়। তাহলে এটাকে কিভাবে পড়বো? লা তাকুনু আউওয়ালা। আল্লাহ। আচ্ছা, এরকম ভাবে পরের লাইন কি, ইয়া আইয়ুহাল আইয়ুহাল কাফিরুন। কাফিরুন। ইয়া, এটা খাড়া জবর আছে, হ্যাঁ। এটা এখানে যদিও সংযুক্ত, এখানে চিহ্ন দেখে বুঝতে হবে, এখানে আপনি ওই নিয়মের যে আছে এটা দিয়ে আপনি আপনার জন্য, মানে আমাদের যারা আমরা আরবি ভাষাকে না শিখছি তাদের জন্য এইভাবে পড়া, ওই চিহ্ন ছাড়া এটাকে করা, নির্ধারণ করা কঠিন হয়ে যাবে। যেহেতু ইয়া এটা আরবি এক শব্দ, আর আইয়ুন আরেক শব্দ, কিন্তু দুইটাকে একই ভাবে লিখে ফেলাইছে। ইয়া মানে ডাক দেওয়া, হে। আর আইয়ুন এটা হলো এই ইয়ার দিকে যাকে ডাকতেছে। তাহলে এইখানে দুইটা শব্দ কিন্তু এখানে একভাবে আসছে, এই জন্য আমাদের চিকন চিহ্ন যেটা আছে এটাকে খেয়াল করেই তিন আলিফকে বুঝতে হবে। তাহলে এটা এখানে চিকন চিহ্ন আছে, ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে এটা হলো কি মধ্যে মুনফাসিল, ইয়ার মধ্যে যে তিন আলিফ লম্বা করতেছে এটা হলো কি মধ্যে মধ্যে মুনফাসিল। মুনফাসিল। মুনফাসিল, মুনফাসিল মানে হলো কি আলাদা, আলাদা শব্দ আসে। আচ্ছা, কাফিরুন, এখানে আমাদের আগের মদের উদাহরণ কি আছে? আছে, এই যে এটা মদের হরফ আলিফ। লাস্টে লাস্টে এটা কাফিরুন রুন। রুন, তিন আলিফ, হ্যাঁ। তিন আলিফ, হ্যাঁ। তারপরে লা লা আ'বুদু, বুদ। আ'বুদু। লা আ'বুদু, লা এক শব্দ, আ'বুদু আরেক শব্দ। তাহলে লা এক শব্দ, এই মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে, আর হামজা এরকম আসছে। ভাবে এখানে চিকন চিহ্ন আসছে। যে কোনো একটা ভাবে আমরা এটাকে চিনতে পারবো। তাহলে লা আ'বুদু, বুদু। তারপরে লা 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 আনতুম আন আনতুম আনতুম, এখানে গুণ হবো, লা আবিদুন। আনতুম আবিদুন। হুম। হ্যাঁ। তারপর তারপরে লা আনা আবিদুন, এখানে একটা দেখেন, আবিদুন। এখানে, আচ্ছা এটা এমনি বলি, মনে থাকলে থাকুক, নাহলে সামনে আরো বলবো। এটা হলো যে এই আনা, এই মদটা আছে না, এখানেও কিন্তু মদ আছে দেখেন, জবরের পরে খালি আলিফ আছে, খালি আছে, হ্যাঁ। কিন্তু এই আনাটা লম্বা হবে না। আচ্ছা। এরকম ভাবে কোরআন শরীফে যত আনা আছে সবগুলো লম্বা হবে না, চারটা আনা আছে, চারটা আনা বলে। তবে এগুলো শুধু আনা না, ওইটা অন্য শব্দ আনা দিয়ে শুরু হয়েছে, এই জন্য ওইগুলোতে লম্বা হয়। যত আনা আছে কোনো আনাই লম্বা হয় না কোরআন শরীফেতে। তবে চারটা শব্দ আছে, এগুলো আমরা পরে বলবো আর কি, হ্যাঁ। তাহলে এই আনা লম্বা হবে না, মদ চারটে থাকলেও চারটে আনা কি শব্দের হয়? উপরে ইয়া হবে না, মানে মত হবে না। চারটাতে মদ হবে, চারটাতে, আর বাকি কোনোটাতেই মদ হবে না আনার মধ্যে। আচ্ছা। আচ্ছা। চারটা শব্দের মধ্যে শুধু মদ হবে, আর বাকি কোনো জায়গায় মদ হবে না। আচ্ছা, তাহলে লা আনা আবিদুন, লা আবিদুন। লা লা আনা 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 আবিদুন। আনার মধ্যে লম্বা নাই, হ্যাঁ। লা লম্বা নাই। আনা আবিদ, আবিদুন। বুঝে আসছে? হুম। হুজুর। ইন্না, এখানে, জি, না ঠিক আছে, না ইয়ে ছিল না, আওয়াজ ছিল না আর কি। হ্যাঁ ঠিক আছে এখন। ইন্না ইন্না আনজালনাহু, ইন্না এখানে ওই তিন আলিফ, এই চিকন চিহ্নের জন্য বলতে পারেন, অথবা এই মদের হরফ আছে জবরের উপরে খালি আলিফ,
তারপরে আবার কি আছে, দ্বিতীয় শব্দ শুরুতে হামজা আছে, এই জন্য বলতে পারেন, অথবা চিকন চিহ্নের জন্য বলতে পারেন, যে কোনো একটার কারণে বলেন, হ্যাঁ। ইন্না, আর এখানে নুন সাকিনের মধ্যে, নুনের মধ্যে তাসদিদ হয়েছে, এই জন্য গুন্না, এটা আমরা পড়ছি। আচ্ছা, তারপরে ওমা আদরাকা, মা এখানে ওয়ামা মধ্যে হরফ, মধ্যে হরফের পরে দ্বিতীয় শব্দ শুরুতে হামজা আসছে, হ্যাঁ। ওয়ামা আদরাকা হ্যাঁ, তারপর হইলো ফিহা আবাদা, হা এখানে এই মধ্যে তিন হরফ, আলিফ। তারপরে দ্বিতীয় শব্দ শুরুতে হামজা আসছে, অথবা চিকন চিহ্ন বলেন। তাহলে ফিহা আবাদা, আবাদান আবাদা যদি অক্ষ করি তাহলে কি হবে, এক আলিফ হবে, একটা জবর উচ্চারিত হবে, তাহলে আবাদা, এরকম হবে। তারপরে হলো ইলা আজালিম মুসাম্মা, ইলা, এই যে এটা হলো মদ মদ হয়েছে, একা খারা জবর যেহেতু, তারপরে আবার দ্বিতীয় শব্দ শুরুতে হামজা, অথবা উপরে চিকন চিহ্ন যেটা বলেন, তাহলে এটা কয় আলিফ হবো, তিন আলিফ। ইলা আজালিম আজালিম মুসাম্মা, মুসাম্মা মুসাম্মান মুসাম, এখানে অক্ষ করলে এক জবর উচ্চারিত হবে, মুসাম্মা। হ্যাঁ, হুজুর এখানে মুসাম্মা জি। আ- এটা একটু যদি আবার যদি একটু রিফ্রেশ করেন, এটা ফিহা আবাদান, এখানে ওয়াকফ করলে আবাদা হবে, এক আলিফ টান, এই তো। হুম, এক, হ্যাঁ হ্যাঁ, একালিপ টান হবে। দুই জবর যেগুলো আছে, দুই জবর গুলো হ্যাঁ, এক জবর উচ্চারিত করলে আর একালিপ লম্বা হয়, আবাদা, এরকম। মুসাম্মান, মুসাম্মা। আচ্ছা হুজুর ক্লিয়ার। হুম, তারপরে আলা ইন্নাহুম ইয়াসনুন, আলা, এই যে মদের হরফ, হ্যাঁ। তারপরে এই দ্বিতীয় শব্দ শুরুতে হামজা আসছে, অথবা এই চিকন চিহ্ন, তাহলে আলা ইন্নাহুম ইয়াসনুন, এখানে আরেকটা আমাদের মধ্যে আর যে যেটা আছে এটা আসে, এই যে মদের হরফের পরে এখানে অক্ফ করছি পরের হরফে, হ্যাঁ। ইন্নাহুম ইয়াসনুন। ইয়াসনুন, আচ্ছা। তারপরে আলা ইন্নাহুম, ইন্নাহুম ইন্না এখানে গুণা হবে, আর আলা যেটা আমাদের উদাহরণ, মদের হরফের পরে দ্বিতীয় শব্দ শুরুতে হামজা আসছে, অথবা এই কি আছে, চিকন চিহ্ন আছে। তারপরে ক্বালু ক্বালু ইন্না ইন্না মাআকুম, মাআকুম। ইন্না মাআকুম, ইন্না এখানে গুণা হবে, এক গুণ- আলিফ লম্বা গুণা। হবে। ক্বালু, এটা হচ্ছে আমাদের উদাহরণ, এখানে চিকন চিহ্ন আছে ওই যে, আর এটা হলো কি হুম। মদের হরফ, মদের হরফের পরে ভিন্ন শব্দ শুরুতে হামজা আসছে, তাইলে ক্বালু ইন্না ইন্না মাআকুম। মাআকুম। তারপরে ফালাম্মা ফালাম্মা আনবাআহুম, আনবাআহুম, বা'আহুম। মা এখানে মদের হরফের পরে এই মদের হরফ, মা মদের হরফ, হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, তাহলে এখানে চিকন চিহ্ন আছে, অথবা ভিন্ন শব্দ শুরুতে কি আসছে, হামজা আসছে। নুনের উপরে এটা কি হচ্ছে, মিম, ইয়া। হ্যাঁ, এটা আমরা গুণার সময় পড়বো, এখানে একটা মিম দিছে, এই যে নুনটা যেটা আছে না, এই নুনটা হ্যাঁ, কখনো মিম দ্বারা পরিবর্তন হয়ে যায়, এই নুনের উচ্চারণটা আম, মিমের মতো উচ্চারণ হবে, আম, এটা, এটা ইকলাব বলে, আমরা সামনে পড়বো। আচ্ছা, আজকের পড়া বুঝে আসছে, জি। দুইটা পড়া আজকে, দুইটা পড়া গেছে, হ্যাঁ। একটা হলো যে মধ্যে আরজি, আর একটা হলো মধ্যে মুনফাসিল। আরজি হলো কি, মধ্যে হরফের পরে মুনফাসিল অক্ফ হইলে তিন আলিফ লম্বা করতে হয়, তিন আলিফ টানিয়ে পড়িতে হয় যেরকম ডানের আমরা, হরফকে, হ্যাঁ, বরকতকে। যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। হ্যাঁ, আরেকটা হলো মদের হরফের পরে হামজা হইলে, ভিন্ন শব্দের শুরুতে আর কি, হামজা হইলে মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা হইলে ওইটাকেও তিন আলিফ করতে হয়, এটার নাম হলো মধ্যে মুনফাসিল। মুনফাসিল। হুম, যেরকম আর এখানে আমরা মদ- চিকন চিহ্ন দিয়ে বুঝবো। হ্যাঁ, চিকন চিহ্ন দিয়েও বুঝতে পারি, তাহলে এটা হলো লা আ'বুদু,
একটা উদাহরণ মুখস্থ লা রাখলেও। আ'বুদু লা আ'বুদু। লা আ'বুদু একটা উদাহরণ যদি আমরা মুখস্থ রাখি এবং বুঝি, তাহলে এটা থেকে আমরা নিয়ম নিজেই বানাইতে পারবো। এজন্য একটা করে উদাহরণ, সবগুলোর একটা করে উদাহরণ ভালো করে মুখস্থ করবেন, যেন ওই উদাহরণটা বুঝে মুখস্থ করবেন যে এইটা উদাহরণটা কিসের জন্য, কি কারণে এটাকে করতেছি। তাহলে আপনি ওই উদাহরণ যখন বুঝবেন, ওই উদাহরণ থেকে আপনি নিজে কি করতে পারবেন, নিয়মটা বলতে পারবেন। হুজুর আলিফ এবং লামের মধ্যে ডিফারেন্সটা একটু কনফিউশন লাগে আমার, যেমন এই এখানে শেষ উদাহরণ যেটা হ্যাঁ ফালাম্মা হ্যাঁ, বললেন, এটা হ্যাঁ, এটা হচ্ছে আমারও মানে আছে, এটা একটু আম্মা আমি কোনটা চিন্তা আলিফ করছিলাম। কোনটা লাম। হুম। এই মানে আমার শেষে এখানে একটু বেশি confusion। হ্যাঁ জি জি, এটাতে আমি প্রথম ফাম্মা চিন্তা করছিলাম, হামজা কিনা, আলিফ কিনা। আহ, এই যে লাম লামটার সাথে, এবং আলিফের, জি লামের সাথে লাম এবং আলিফের সাথে। আলিফের মধ্যে একটু না না, লাম হ্যাঁ, এবং আলিফের মধ্যে ডিফারেন্সটা আচ্ছা বুঝতে একটু কনফিউশন লাগে আর কি। আচ্ছা, এই যে বলি আমি, শুনেন, লামের পরে অন্য অক্ষর যুক্ত হইতে পারে। এই দেখেন, লামের পরে যে অন্য অক্ষর যুক্ত হয়েছে, মিম যুক্ত হয়েছে লামের হ্যাঁ পরে। হ্যাঁ, কিন্তু আলিফের পরে অন্য অক্ষর কি হইতে পারবে না, যুক্ত হইতে পারবে না। এই দেখেন, যুক্ত মিমের হইতে পরে পারবে। এই আলিফ আছে, কিন্তু পরে আরেকটা হ্যাঁ, অক্ষর কি করতে পারে নাই, এই যুক্ত করতে পারে নাই। এরকম তখন ভাবে একটা দেখেন এখানে। স্পেস দিয়ে, হ্যাঁ, এই হ্যাঁ যে হ্যাঁ, মানে খালি সাজাল, হিসাবে। আগের শব্দটা দেখেন, আলিফের বাম পাশে আর যাবে না। আলিফের সাথে অন্য অক্ষর যুক্ত হবে না। আলিফ আসলে হ্যাঁ, ওইটা শেষ হয়ে যাবে ওইখানে, শেষ। বাম পাশের সাথে আর কোনো যুক্ত হবে না। যুক্ত হবে না। কিন্তু লাম কি হয়ে যাবে, হ্যাঁ, যুক্ত হয়ে যাবে পরের অক্ষরের সাথে। যুক্ত হয়। আহ হুম। এইটাই মেইন ডিফারেন্স মেবি। হ্যাঁ, শব্দের মাঝখানে আচ্ছা আসলে। আর যদি শব্দের আচ্ছা। শেষে আসে লাম, তাহলে তো লাম একবারে কি আসবে, ওই লামের যে নিচের যে মাথাটা আছে, এই মাথা সহ আসবে। এই যে দেখেন, হুম। আজার লিন, হুম। এই মাথা সহ আসছে। মাথা না থেকে যদি আসে, তাহলে তার সাথে কি হয়ে যাবে, যুক্ত হবে। আর আলিফ কি হবে না, যুক্ত হবে, যুক্ত হবে না। যুক্ত হয়ে আসবে না। হ্যাঁ। আহ, শেষে আসলে মাথার সহ আসবে, আর হুম। মাঝখানে আসলে অন্য অক্ষরের সাথে যুক্ত হয়ে আসবে, লাম। মাঝখানে বা শুরুতে আসলেও অন্য অক্ষর তার সাথে কি হয়ে যাবে, যুক্ত হবে। হ্যাঁ, যুক্ত হয়ে যাবে। আর আলিফের ক্ষেত্রে সবসময় আলিফ আলাদা যুক্ত হবে ভাবে না, আসবে। সব সময় আলাদা আসবে। যুক্ত হবে। আলিফের আগে আলিফ অন্যর সাথে লাগতে পারে, কিন্তু আলিফের পরে কেউ লাগবে না। আহ ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই একটা করে উদাহরণ ভালো করে মুখস্থ করবেন, সবগুলোর একটা উদাহরণ, এবং বুঝিয়া মুখস্থ করবেন, যেন এই উদাহরণ থেকে আপনি কি করতে পারেন, নিয়মগুলো বর্ণনা করতে পারেন। আচ্ছা, তাহলে ঠিক আছে। হুজুর এই যেগুলা যেগুলা ক্লাস হয়েছে ওই যে পিডিএফটা দেওয়া যাবে না হুজুর? পিডিএফ তো গ্রুপে দেওয়া আছে। দিয়ে দেওয়া দিচ্ছে আছে। তো মনে হয়। হ্যাঁ দিয়ে দিচ্ছে। গ্রুপে দেওয়া আছে, গ্রুপে গুগল। হ্যাঁ। দেখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে হুজুর, সুবহানাকাল্লাহ, আসসালামু আলাইকুম। বিহামদিকা, আশহাদু আল্লা আসসালামু ইলাহা ইল্লাল্লাহ, আলাইকুম। আস্তাগফিরুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।